আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম আফ্রিদি। আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন 2002-এর ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি মূলত ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট চট্টগ্রাম ব্রাঞ্চ সম্পর্কে মূলত জানি একদিন ফেসবুকে আমি স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপন পাই, যেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ছিল। তখন আমি একটা নাম্বারে যোগাযোগ করি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটেরই। তখন আমি জিজ্ঞেস করি যে চট্টগ্রাম ব্রাঞ্চ কি আসলে এখন কি ওপেন হয়েছে নাকি। তো সেখান থেকে আর কি মূলত চট্টগ্রাম ব্রাঞ্চ সম্পর্কে জানা আর এখানে অ্যাডমিট হওয়া। ফ্রিল্যান্সিং সম্পর্কে মূলত আমার জানাটা হচ্ছে আমার এক আঙ্কেলের কাছ থেকে আর কি। উনি আমাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আর কি ইন্সপায়ার করে। তো সেইখান থেকে একটা ইচ্ছা ছিল, বাট তখন আমি ইন্টারের স্টুডেন্ট ছিলাম, তো সময়টা আর কি ওরকম হচ্ছিল না। তো যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, এরপরে যথেষ্ট পরিমাণ সময় আমি পাই। তো সেখান থেকে আর কি ইচ্ছা ছিল যে হ্যাঁ, যে ফ্রিল্যান্সিংটা করা যেতে পারে, এইভাবে আর কি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা। ফ্রিল্যান্সার হওয়ার সিদ্ধান্তটা মূলত হচ্ছে যে অনার্স লাইফে মোটামুটি একটু সময় পাওয়া যায়, যেটাতে আমরা বিশেষ করে বন্ধু বান্ধবের আড্ডায় বা কোনো একভাবে আমরা সেই টাইমটা স্পেন্ড করি। তো সেখান থেকে আমি ভাবলাম যে যদি এই আড্ডা না দিয়ে যদি পাশাপাশি যদি কিছু একটা করা যায়, ভালো কিছু, যেটা আমার ক্যারিয়ার চেঞ্জ করতে পারে। তো ওইখান থেকে দেখলাম যে ফ্রিল্যান্সিংটা আমার জন্য ফ্লেক্সিবল, কারণ ফ্রিল্যান্সিং আমি বাসা থেকেই বসে আমি জিনিসগুলো অপারেট করতে পারতেছি। তো সেইখান থেকে আর কি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার এই ফ্রিল্যান্সার হওয়া। আর ক্লাস চলাকালীন সময় আমি যেভাবে নিজেকে মেনটেন করি সেটা হচ্ছে যে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের চট্টগ্রাম ব্রাঞ্চের কর্পোরেট ব্যাচে আমি ভর্তি হই। এখানে কর্পোরেট ব্যাচে ভর্তি হওয়ার পর সেটা হচ্ছে যে শুক্রবারে ক্লাসটা হতো আমাদের। তো যেহেতু শুক্রবারে সাপ্তাহিক ছুটি, একটা উইকেন্ড আমরা পেতাম, তো এই পাশাপাশি আমি ওই ছুটিটাকে আমি কাজে লাগানোর জন্য আমি কর্পোরেট ব্যাচে অ্যাডমিট হই, আর এইভাবে আমি ক্লাসের পাশাপাশি জিনিসগুলো মেনটেন করি। অনলাইনে কাজ যেভাবে আমার শুরু হয় সেটা হচ্ছে যে freelancer.com থেকে। সেখানে আমি কন্টেস্ট করতে করতে একটা সময় একটা কন্টেস্ট উইন করি। এর পাশাপাশি ফাইবারেও আমার অ্যাকাউন্ট ওপেন ছিল, সেখানে আমার গিগ পাবলিশ করা ছিল। সেই গিগ থেকেও আমি বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে প্রথমে কয়েকটা বায়ার রিকোয়েস্ট থেকে আমি নক পাই, বাট তখন কাজ পাই না। তারপর আস্তে আস্তে একদিন এরকম বায়ার রিকোয়েস্ট দিতে দিতে তারপর একটা সময় আমি কিছু নক পাওয়ার পাশাপাশি আমি কাজও পাই। সেখান থেকে আর কি কাজ পাওয়ার শুরু আর কি। পরিবারের সাপোর্ট বলতে গেলে আমার মা আমি যেই জিনিসটাই করি ভালোর ক্ষেত্রে আমার মা সবসময় আমাকে সাপোর্ট দিছে। আমি যতটুকুই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে পারছি সেটা তো আল্লাহর একটা ইচ্ছাই। আর দ্বিতীয়ত উসিলা বলতে গেলে আমার মার জন্য আমার ফ্রিল্যান্সিংয়ে এতটুকু আসা। কোর্স মেন্টরের কাছ থেকে বলতে গেলে মানে পুরোটাই সহায়তা পাই আমি, কারণ আমাদের যেহেতু অনলাইনে ছিল, অনলাইনের মধ্যে এখন অফলাইনে যেভাবে হাতে ঘড়ি হয়, তো অনলাইনে একটু জিনিসটা টাফ, কারণ নেটের একটা হ্যাসেল থাকে। তো এইখান থেকে আমি আমার মেন্টর যে ছিল ওবায়দুল হক স্বপন স্যার, তো তাকে আমি খুবই মানে পোক করতাম এই জিনিসগুলো নিয়ে। তো তার কাছ থেকে আমি যথেষ্ট পরিমাণের সাপোর্ট আমি পাই। অনলাইনে ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই এক হিসাবে বলা যায় যে বেশিরভাগই ভালোর অভিজ্ঞতাটাই বেশি, ইতিবাচক দিকটাই আমি বেশি পাইছি। হয়তো দুই একটা একটু থাকি সব জায়গায়, তবে ইতিবাচকের দিক থেকে হচ্ছে যে আমি আমার কাজ হওয়ার মাসের প্রথম থেকে দ্বিতীয় মাসের মধ্যে আমি মোটামুটি একটা পার্মানেন্ট জব পাই গ্রাফিক ডিজাইনের উপরেই। তো সেইখান থেকে আমার ক্লায়েন্টের সাথে খুবই ভালো একটা সুসম্পর্ক হয়ে যায়। ক্রিয়েটিভিটির সাপোর্ট সিস্টেম বলতে গেলে অসাধারণ, কারণ তাদের 24/7 যে সাপোর্টটা, আমি 24 ঘন্টায় সেই সাপোর্টটা আমি তাদের কাছ থেকে আমি নিতে পারছি। তো বলতে গেলে তাদের সাপোর্টটা খুবই অসাধারণ। ক্রিয়েটিভিটিকে বেছে নেওয়ার মূলত উদ্দেশ্য একটাই ছিল, আমি এখানে তাদের অনেক সাকসেস হিস্টোরি দেখছি, আর তাদের ফিডব্যাকটা অনেক ভালো, তাদের সাপোর্ট, তাদের ওয়ার্ক প্রসেস সব কিছুই এইখান থেকে আমাকে মানে খুব জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করে। আর আমি যেহেতু তাদের কাছ থেকে সব কিছুই আমি পজিটিভ সব ভাইবগুলোই পাই, দ্যাটস ওয়াই আমি এই ক্রিয়েটিভিটিকে এই জন্যই চুজ করছি।